অল্প সময়ের মধ্যে দূরের গন্তব্যে পৌঁছাতে অনেকেরই পছন্দের বাহন মোটরসাইকেল, আর তাই রাজধানীতে মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পেয়েছে রাইড শেয়ারিং। নগরীতে হঠাৎ করেই রাইড শেয়ারিং এর ব্যবহার বেড়ে যাওয়ায় রাজধানীর বিভিন্ন সড়ক দিনকে দিন যেন হয়ে উঠছে এক প্রকার অভিভাবকহীন। রাইড শেয়ার কার্যক্রমের সাথে জড়িতদের কেউ কেউ জানান, রাজধানীতে দেশের অন্য সব রুটের বাইক ঢুকে পড়ায় সড়কের সৃষ্টি হয় নানা প্রতিবন্ধকতার। হয় না, কমিশন টমিশন নিয়ে কিছুই থাকে না। হ্যাকার পারমিট নাই, সেটা কি বলবো আর দেখেন, জীবনের তাগিদায় সবকিছু করতে হচ্ছে। রংপুর মেট্রো, জালকাঠি, বরিশাল, বিভিন্ন ডিস্ট্রিক্টের গোপালগঞ্জ এই গাড়িগুলো বেড়ে যাওয়াতে তাহলে আমাদের আর কি এই সমস্যাগুলো হচ্ছে। রাইড শেয়ারিং এর ক্ষেত্রে অ্যাপসের নিয়ম চালু থাকলেও সে নিয়মও মানছেন না রাইড শেয়ারকারীদের কেউ। কল দিয়ে রাখলে অ্যাপসের যে লোক আসে সে লেট করে আসে। অনেক যাত্রী আছে ধরে নিয়ে গিয়া মানে দুর্ঘটনা করালে, এটা তো মোটরসাইকেলের সমস্যা বেশি। অ্যাপসেও চালায়, অ্যাপসে তো আপনাকে ভাড়া দেয় কম। নগরীর সড়কে রাইড শেয়ারিং এ একটি নিয়মতান্ত্রিক কাঠামোতে আনতে সব রকমের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তেজগাঁও জোনের ডিসি ট্রাফিক রফিকুল ইসলাম। রাইড শেয়ারিং এর সার্ভিস দেন উবার, পাঠাও বা অ্যাপস ভিত্তিক যেই সার্ভিস যেটি আছে সেটি আমরা নজরদারির মধ্যে রেখেছি। অ্যাপস ভিত্তিক রাইড শেয়ার করে থাকেন তাদেরকে অনুরোধ জানাবো তারা যেন তাদের নিরাপত্তার স্বার্থেই তারা যেন অ্যাপস ইউজ করে যেন এই গাড়িগুলো ব্যবহার করেন। আর অ্যাপ ছাড়া যাত্রী নেওয়ার কোনো সুযোগ নেই, এটি রাইড শেয়ারিং নীতিমালায় স্পষ্ট লেখা রয়েছে বলে জানান বিশেষজ্ঞরা। 10-12 লক্ষ মোটরসাইকেল ঢাকা শহরে চলছে, অ্যাপ ছাড়াই তারা চলছে। তারা কিন্তু এটা বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন করছে। এখানে একদিকে তারা সড়কটা দখল করে রেখেছে এবং নিরাপত্তার ঝুঁকি তৈরি করেছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাপটা ব্যবহার করছেন না। এতে আসলে চালক এবং যে আরোহী আছে উভয় পক্ষ কিন্তু একটা ব্যাপক ঝুঁকিতে পড়ে গেছে। শুধু তাই নয়, চালকের অ্যাপ ব্যবহারে আগ্রহী করে তুলতে কমিশন ব্যবস্থার গতিশীল করতে হবে বলেও জানান যোগাযোগ ও দুর্ঘটনা বিশেষজ্ঞ মোহাম্মদ হাদিউজ্জামান। অ্যাপ যদি ব্যবহার না করে সড়কে যদি বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন করে তাহলে জরিমানার আওতায় আনতে হবে। এনফোর্সমেন্টটা কিন্তু আসলে পরিপক্ক করতে হবে। অ্যাপ ব্যবহার করলে সরকার যে রাজস্ব পাওয়ার কথা সেখান থেকে কিন্তু সরকার বঞ্চিত হচ্ছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড় এখনো রাইড শেয়ার করা বাইক চালকদের দখলে। ফলে নগরীর ফুটপাত ঘেঁষে বসে থাকা এইসব বাইকারদের কারণে নানা বিড়ম্বনায় পড়ছেন পথচারীরা। বিশেষজ্ঞরা বলছেন রাইড শেয়ারিং এর ক্ষেত্রে অ্যাপস ব্যবহার করা জরুরি, আর তা না হলে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। সবাই বলছেন এই অবস্থা থেকে উত্তরণে বাড়াতে হবে কর্তৃপক্ষের যথাযথ নজরদারি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।